হাবিব যেই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে তৈরি করে গেছেন, ওই সাহাবীদের ভিতরে এমন ইনসাফ ঢুকেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মিম্বরে দাঁড়ায়া খুতবা দিতেছিলেন। মিম্বরে ওইটা খুতবা দিচ্ছেন আর বলতেছেন, ইসমাউ ওয়া আতিউ, হে আমার প্রজারা, রাজ্যের মানুষেরা, আমার কথাগুলো শোনো আর এগুলোর উপর আমল করো। কিন্তু একজন যুবক দাঁড়ায় গেলেন, দূর থেকে দাঁড়ায় বলে, ওমর, আপনার কথা ততক্ষণ পর্যন্ত আমরা শুনবো না যতক্ষণ না আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। সুবহানাল্লাহ। বলেন, ওই সময় হযরত ওমর ছিলেন একজন রাষ্ট্রপ্রধান। ওমর ছিলেন কি? রাষ্ট্রপ্রধান। একজন রাষ্ট্রপ্রধানকে একজন প্রজা বলতেছে, আপনার কথা ততক্ষণ শুনবো না যতক্ষণ না আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কত বড় কথা, কি বলেন, ঠিক কিনা? এই যুগে যদি রাষ্ট্রনায়কের সামনে যায় বলে আমার কথা শোনা ছাড়া কথা বলা যাবে না, বলেন তার কি অবস্থা হবে কি না? কিন্তু হযরত ওমর বলে, ঠিক আছে, খুতবা বন্ধ রাখলাম, এখন আর খুতবা দিব না। সাথে সাথে হযরত ওমরকে প্রশ্ন করলেন, ওমর, বাইতুল মাল থেকে সবাইরে একটা একটা জামা দিছেন, কিন্তু আপনার গায়ে তো নতুন 2টা জামা দেখা যায়, তাহলে একটা এনা বাইতুল মাল থেকে পেয়েছেন, তো আরেকটা জামা কোত্থেকে আসলো? সুবহানাল্লাহ বলেন। ওমর বুঝি বাইতুল মালের মাল আত্মসাৎকারী হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন আর বলতেছেন, যুবক, আজকে বুঝি আমি ওমরকে এভাবে আত্মসাৎকারী বানাইলা, রাজ্যের সম্পদ আত্মসাৎকারী বানাইলা। এর জবাব আমি তোমাকে দিতেছি, আমি দেব না। জুমার মসজিদে খুতবা বন্ধ করে করে সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়া বললেন, সন্তান, তোমার বাবাকে আজকে রাজ্যের একজন মানুষ এভাবে অভিযুক্ত করেছে, তার জবাবটা তুমি দিয়া দাও। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাই, একজন রাষ্ট্রপ্রধানের বুঝি 2টা জুব্বা নাই, 2টা জামা নাই, এভাবে নামাজ পড়ানোর জন্য সন্তান দাঁড়ায় গেছেন আর বলতেছেন, হে আমার বাবা, নবীর সাহাবী, আমার বাবাকে যেই দোষারোপ করলেন, শুনেন, বাইতুল মাল থেকে সবাইকে একটা একটা চাদর দেওয়া হয়েছে, আমার বাবাকেও একটা একটা চাদর দেওয়া হয়েছে। আমার বাবার পুরাতন একটা জামা ছিল, যেই জামাটার ভিতরে 18টা তালি এভাবে তালি দেওয়া হয়েছে, তারপর ওই জামাটা আমার বাবা পরেন, কিন্তু গতকালকে জামাটা বেশি নোংরা হয়ে যাওয়ার কারণে এভাবে জামাটা ধোয়ার জন্য দিয়েছেন। আল্লাহু আকবার। আমার বাবা সারাদিন চিন্তা করতেছেন কোন জামাটা পইরা জুমাহের নামাজ আমি পড়াইব। আমার বাবা চিন্তা করতে করতে যেই মুহূর্তে একটা চাদর পেয়েছেন, ওই চাদরটা দিয়া ফরজ অঙ্গগুলো ঢেকে আমি দেখতেছিলাম ওই চাদরের একটা অংশ দিয়া বুকটা একটু ডেকে এভাবে নামাজের দিকে আসতেছিলেন। আমি ডাক দিয়া বললাম, বাবা, আপনি বুঝি অর্ধজাহানের খলিফা, যার ইশারায় অর্ধজাহান পরিচালিত হয়? আজকে বুঝি এমন খলিফার 2টা জামা নাই, আজকে বুঝি এমন খলিফা এমন চিন্তা করতেছে আমি কোন জামাটা পড়াইয়া মানুষদেরকে এভাবে আজকে জুমার নামাজটা পড়াবো। আমি বুঝি এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে সাথে বললেন, বাবা, চিন্তা করবেন না, আমি যেই চাদরটা বাইতুল মাল থেকে পেয়েছি, এই চাদরটা আপনি ওমরকে হাদিয়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওগো মদিনার মানুষ, ওগো আল্লাহর হাবিবের সাহাবী, ও আল্লাহর হাবিবের সাহাবী, আমার বাবা কিন্তু জুলুম করে নাই, আমার বাবা কিন্তু বাইতুল মাল থেকে আত্মসাৎ করে নাই, আমার বাবা কিন্তু বাইতুল মালের সম্পদ নিজে বেশি ভোগ করে নাই। এই জন্য ও আমার মুসলমান ভাইয়েরা, যদি কারো ভিতরে ইসলাম থাকে, ইনসাফ থাকে, খোদার কসম রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করতে পারে না। কি বলেন, ঠিক কি ঠিক না? কারণ এই সম্পদ কার অধিকার? জনগণের অধিকার। কার অধিকার? জনগণের অধিকার।
এই জন্য ইনসাফের বিপরীত হলো জুলুম। ইনসাফের বিপরীত হলো কি? জুলুম। এই জন্য জুলুম থেকে আমাদেরকে কি করতে হবে? বাঁচতে হবে। ইনসাফ করতে হবে, জুলুম থেকে বাঁচতে হবে। আমিও আপনাদের সামনে সূরা নাহালের 90 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যেই আয়াতে কারিমাটা তিলাওয়াত করেছি সমাজ সংস্কারে, রাষ্ট্র সংস্কারে, সারা পৃথিবীর মানুষ যদি শুধু এই আয়াতটাকে ফলো করে, আয়াতের উপরে চলে, খোদার কসম ব্যক্তি জীবনে শান্তি আসবে, পারিবারিক জীবনে শান্তি আসবে, রাষ্ট্র পর্যায়ে এভাবে আয়াতের উপর আমল করার কারণে আল্লাহ শান্তি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াতটা দামি না কম দামি? কত দামি? অনেক দামি। যেই আয়াতটা তিলাওয়াত করেছি, এই আয়াতটা শুনে শুনে অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। অনেক অমুসলিম কি করেছেন? ইসলাম গ্রহণ করেছেন। এই আয়াত সমাজ সংস্কারে যদি আল্লাহ তাআলা এই আয়াতটা ছাড়া অন্য কোনো আয়াত না নাজিল করতেন আর প্রতিটা মুসলমান এই আয়াতের উপরে চলতেন, তাহলে পুরা পৃথিবীতে শান্তি বিরাজ করত। সুবহানাল্লাহ। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজিল করেন, নাজিল হওয়ার দুইটা প্রেক্ষাপট, দুইটা ঘটনা আপনাদেরকে শোনাই। যে এই আয়াত শুনে মানুষ কি হতেন? মুসলমান হতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে আল্লাহর হাবিবের ঘর ছিলেন। বর্তমানে রাসূলের রওজাটা যেখানে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ের বাহিরে বসা ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে একজন সাহাবী আসলেন যার নাম ছিল উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওই সময় তিনি ইসলাম গ্রহণ করেন নাই। যখন আল্লাহর হাবিবের কাছে আসলেন, রাসূলের স্বাভাবিক অবস্থা থেকে একটা অস্বাভাবিক অবস্থা তিনি দেখতে পেয়েছেন। দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এদিকে তাকান, কখনো আকাশের দিকে তাকান। আল্লাহর হাবিবের কাছে ওই সময় কি হতেন? কোরআন নাজিল হতেন। কোরআন নাজিল হইতে আরম্ভ হয়েছে। কোরআন এটা তো এত দামি সম্পদ, এত মূল্যবান এক সম্পদের নাম। যখন ওই বুখারী শরীফের কিতাবু বাবু বাদইল ওয়াহী, ওহী নাজিলার অনেকগুলো হাদিস আল্লাহর হাবিব বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হলে রাসূলের অবস্থার পরিবর্তন ঘটতেন। যদি ওহী কখনো আল্লাহর হাবিব ঘোড়াতে চলন্ত অবস্থায় নাজিল হতো, তো ওট আল্লাহর হাবিবের ভারে, কোরআনের ভারে সাথে সাথে বসে যেতেন। সুবহানাল্লাহ। কোরআনের এত পাওয়ার, এটার এত ভারী, এটার ওজন এত বেশি। তো যে সময় আল্লাহর হাবিবের উপরে কোরআন নাজিল হইতেছিল, এই আয়াতে কারিমাটা উসমান ইবনে মাজউন দেখলেন। দেখার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হওয়ার পরে উসমান ইবনে আফফানকে বলতেছেন, উসমান ইবনে মাজউনকে বলতেছেন, উসমান তুমি কি এখানে বসবে না? আল্লাহর হাবিবের সামনে উসমান বসলেন। কখনো কখনো আল্লাহর হাবিব উসমান ইবনে মাজউনকে কয়েকবার তাকে এভাবে আহ্বান করে করে আল্লাহর হাবিবের দিকে তাকানোর জন্য এভাবে বলেছেন, আবার অন্যদিকে চলে যান। আল্লাহর হাবিবের খেয়াল অন্যদিকে চলে যায়, ডান দিকে তাকায়, আসমানের দিকে তাকায়। আল্লাহর হাবিব যখন ওহী নাজিল হওয়া শেষ হলো, উসমান ইবনে মাজউন বলতেছেন, ও আল্লাহর হাবিব, আপনার অবস্থা এমন অবস্থা আর কোনোদিন দেখি নাই। আপনি কখনো দেখলাম আসমানের দিকে তাকিয়েছেন, আবার কখনো দেখি ডান দিকে তাকান। ও আল্লাহর হাবিব, আপনার এমন অবস্থা আর দেখি নাই। উসমান ইবনে মাজউনকে আল্লাহর হাবিব বলতেছেন, উসমান ইবনে মাজউন, জানোনি আমি রাসূলের কাছে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আয়াত নাজিল করেছেন, যদি কোনো মানুষ এই আয়াতের উপরে চলে
কোনো মানুষ যদি আয়াতের উপর আমল করে তাহলে তার ব্যক্তি জীবন সুন্দর হবে, তার পারিবারিক জীবন সুন্দর হবে। আয়াতের মাধ্যমে মহান আল্লাহ রাষ্ট্র পর্যায়ে শান্তির ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। উসমান ইবনে মাজউন কেমন সাহাবী জানেন? তো যখন আল্লাহর হাবিব এই আয়াত শোনায়া দিলেন, আল্লাহর হাবিব শোনায়া দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। উসমান ইবনে মাজউন যেই মুহূর্তে আয়াত শুনলেন, উসমান ইবনে মাজউন বলে এই আয়াত শোনার পরে এতদিন পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি আমার ক্রোধ, রাগ আর গোসা ছিল, যেই মুহূর্তে আয়াত আমি শুনতে পেয়েছি সাথে সাথে আমার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি এত দরদ জন্মিয়েছে, আল্লাহর হাবিবের জন্য আমি জীবন দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। উসমান ইবনে মাজউন চলে গেছেন পাশে একটা বাগানের ভিতরে গিয়া হযরত উসমান ইবনে মাজউন গোসল করেছেন। গোসল করে করে আয়েশা আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় গেছেন, বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, এই আয়াতের যেই রাসূলের উপরে এমন সুন্দর আয়াত নাজিল হতে পারে, খোদার কসম এমন নবী কোনোদিন জাদুকর হতে পারে না, এমন নবী কোনোদিন মানুষকে ধোঁকা দিতে পারে না। আমাকে কালিমা পড়ায়া সাথে সাথে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত, যেই আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এই আয়াতটা এত দামি আয়াত। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গোত্রের সর্দার ছিলেন, এক গোত্রের সর্দার হওয়ার পরে যেই মুহূর্তে শুনলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার ভিতরে ইসলামের দাওয়াতের প্রচার শুরু করেছেন, আকসাম ইবনে সাইফি তার পক্ষ থেকে 2টা দূত প্রেরণ করেছেন। তার পক্ষ থেকে 2 জন প্রতিনিধি পাঠিয়েছেন, যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও, সে কিসের দাওয়াত দেয় তার দাওয়াতের ব্যাপারে একটু শুনে আসো। 2 জন প্রতিনিধি আসলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। আয়েশা বলতেছেন, ওগো মুহাম্মদ, মান আনতা ওয়ামা ইসমুকা, মান আনতা ওয়ামা আনতা, আপনার নাম কি, আপনি কে এবং আপনি কি, আপনি কে এবং আপনি কি? আপনি যে মানুষের মাঝে দাওয়াত দেন তা আপনার পরিচয় কি? 1 নাম্বার হলো আপনার নাম কি, আরেকটা হলো আপনি কি। তখন আল্লাহর হাবিব নিজের পরিচয়টা দিলেন, আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আকসাম ইবনে সাইফির দূতেরা, আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর আমার পরিচয় হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে মহান আল্লাহ রসুল বানায়া, তাম পৃথিবীর হেদায়েতকারী বানায়া আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যেই মুহূর্তে দূতগুলো আসলেন, 2 জন প্রতিনিধি আসলেন, সাথে সাথে আল্লাহর হাবিব তাদেরকে যেই আয়াত কারিমাটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াত এটা তাদেরকে শোনায়া দিলেন। দূতেরা বলেন, ও মুহাম্মদ, এই আয়াতটা একবার শোনাইলে হয় না, এই আয়াতটা আমাদেরকে বারবার শোনান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার তাদেরকে আয়াত শুনিয়ে দিয়েছেন। যেই 2 জন প্রতিনিধি এসেছিল সাথে সাথে আয়াতটা মুখস্থ করে ফেলেছেন। মুখস্থ করে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে গেছেন। যেই মুহূর্তে আকসাম ইবনে সাইফির কাছে গেলেন, বলেন, হে আকসাম ইবনে সাইফি, আমাদেরকে এমন একটা মানুষের কাছে পাঠাইছো, তার পক্ষ থেকে তোমার জন্য একটা আয়াত আমরা হাদিয়া আনছি। যেই মুহূর্তে এই আয়াত শোনায়া দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আওয়াজ করে করে বলেন আল্লাহু আকবার। আকসাম ইবনে সাইফি ডাক দিয়া বললেন, এত সুন্দর কথা যেই নবীর মুখ দিয়া বের হয়, যে মুহাম্মদের জবান থেকে এত সুন্দর কথা আসে, না না, তার উপর ঈমান না আনলে, তার উপর যদি ঈমান না আনা হয়, তাহলে কিন্তু অগ্রগামী যেই দূত আছে তাদের থেকে আমরা পিছনে পড়ে যাব। আকসাম ইবনে সাইফি কওমের সমস্ত মানুষগুলোকে সামনে ডাকলেন আর বললেন, শোনো, তোমরা মুসলমান হবে কি হবে না আমি জানি না, তবে আমি এই মুহূর্তে যেই নবী এত সুন্দর কথা বলে তার উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আকসাম ইবনে সাইফি আয়াত শুনে নিজে মুসলমান হলেন, তার সাথে কওমের যত মানুষ ছিল সবাই একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতটার দাম কম না বেশি? অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের শুনে শুনে অনেক মানুষ কি হয়েছেন? মুসলমান হয়েছেন। এমনকি এই আয়াতে কারিমাটা আমরা যে জুমার নামাজ পড়ি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতটাকে এতটাই পছন্দ করেছেন যে খুতবার মধ্যে, যে দ্বিতীয় খুতবার মধ্যে সারা পৃথিবীর মসজিদগুলোতে প্রতি জুমাতে একবার একবার এই আয়াত তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। এই আয়াতটা এত দামি যে আয়াতটা প্রতি জুমায় এই আয়াত কি করা হয়? তেলাওয়াত করা হয়। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি এমন কথা বললেন যেগুলোর কারণে মানুষ আয়াত শুনলেই মুসলমান হয়ে যায়? কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো, আমরা মুসলমান, আমরা তো কোরআন নিজে পড়তে জানি না, কোরআনে কি আছে এটা আমরা বুঝিও না। কি বলেন ঠিক কিনা? দুনিয়ার সব কিছু বুঝলাম, আল্লাহর দেওয়া এত সুন্দর একটা কোরআন, এটা শিখতেও পারলাম না, নিজে এটা বুঝতেও পারলাম না, আমার সন্তানটাকেও পড়াইতে পারলাম না। যদি এমন হয় তাহলে আফসোস। তাহলে কি আফসোস? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনটা আদেশ দিয়েছেন, তিনটা নিষেধ দিয়েছেন। তিনটা আদেশ আর কয়টা নিষেধ? তিনটা নিষেধ। তিনটা আদেশের কথা বলেছেন, তিনটা নিষেধ। কয়টা আদেশ? তিনটা আদেশ, তিনটা নিষেধ। আল্লাহ রব্বুল আলামিন এক নম্বর আদেশ হলো, দেখেন যদি এটা আমার ব্যক্তি জীবনে আসে এমন আয়াতের অর্থ বাস্তবতা, তাহলে আমি ঠিক হওয়া সম্ভব কিনা, আমার পরিবার ঠিক হওয়া সম্ভব কিনা, আমার এভাবে প্রতিবেশীরা ঠিক হওয়া সম্ভব কিনা, রাষ্ট্রের ভিতরে যদি এই কথাগুলো আসে তাহলে রাষ্ট্র ঠিক হওয়া সম্ভব কিনা। এর মধ্যে এক নম্বর হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নসিহা পেশ করতেছেন, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে উপদেশ দিচ্ছেন যে এক নম্বর কাজ হলো তোমরা ইনসাফ করবা। এক নম্বর কাজ হলো কি করবা? ইনসাফ। দুই নম্বর হলো মানুষের প্রতি তোমরা দয়াদ্র হবা। মানুষের প্রতি কি হবা? দয়াশীল হবা, কঠোর হবা না। তিন নম্বর হলো তোমার আত্মীয় স্বজনদেরকে তাদের হক আদায় করে দিবা। সুবহানাল্লাহ। আর তিনটা নিষেধ করলেন। এক নম্বর নিষেধ হলো অশ্লীলতা আর বেহায়াপনায় লিপ্ত হবে না, অশ্লীলতার বেহায়াপনায় লিপ্ত হবে না। দুই নম্বর হলো ওয়াল মুনকার, অসৎ কাজ থেকে বেঁচে থাকবা, অসৎ কাজ থেকে বেঁচে থাকবা। ওয়াল বাগ, এবং যেই সমস্ত জুলুম, ব্যভিচার, অন্যায়, অবিচার এগুলো থেকে বেঁচে থাকবা। বলেন কেউ যদি ইনসাফ করে, কেউ যদি দয়াদ্র হয়, তিন নম্বর কেউ যদি তার আত্মীয় স্বজনের হকগুলো দিয়ে দেয়, অশ্লীলতা, বেহায়াপনা, অসৎ কাজ থেকে বেঁচে থাকে এবং জুলুম, নির্যাতন করে না, যদি প্রতিটা মানুষের ভেতরে এই ছয়টা কাজ, তিনটা কাজ আসে,
আর 3টা কাজ দূর হয়, তাহলে সমাজে শান্তি আসবে কি আসবে না? অবশ্যই শান্তি আসবে। অবশ্যই কি আসবে? শান্তি আসবে। এখন ইনসাফ কাকে বলে? আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরা ইনসাফ বলতে বুঝে সমান সমান। ইনসাফ বলতে বুঝে কি? সমান সমান। অথচ ইনসাফ কিন্তু সমান সমান না। ইনসাফ বলা হয় ন্যায্য অধিকার আদায় করতে পারাকেই ইনসাফ বলে। ন্যায্য অধিকার আদায় করতে পারাকে কি বলে? একজন বাচ্চা, ছোট্ট 1 বছরের বাচ্চা, একটা পরিবারে 15টা রুটি হয়েছে। কতটা রুটি? 15টা। পরিবারের সদস্য বাবা একজন বড় মানুষ, তাকে 5টা রুটি দেওয়া হলো। ছোট্ট বাচ্চা 1 বছর, তাকে 5টা রুটি দেওয়া হলো। এরপরে ওই মহিলা, তাকে 5টা রুটি দেওয়া হলো। বলেন এটা ইনসাফ? কারণ ছোট্ট বাচ্চার জন্য 5টা রুটি প্রয়োজন নাই। যে বড় মানুষ অথবা 10টা রুটি ধরেন, সবাইকে 3টা 3.5টা করে দেওয়া হয়েছে, তাহলে এটা কি ইনসাফ হবে না বেইনসাফ হবে? বেইনসাফ হবে। কারণ ছোট বাচ্চার জন্য 3টা 3.5টা রুটি কি নাই? প্রয়োজন নাই। এখন কেউ যদি ঘরের যেই গার্জিয়ান আছে তাকে 5টা রুটি দেয়, যেই মহিলা রান্না করেছে তাকে 3টা দেয়, এবং যেই ছোট বাচ্চা তাকে 2টা দেয়, বলেন এটার মধ্যে ইনসাফ হয়েছে কি হয় নাই? কারণ ছোট বাচ্চা 2টা রুটি খাইলেই তার পেট ভরবে, আর একজন মহিলা 3টা খেলে তার কি হবে? পেট ভরবে। আর ঘরের গার্জিয়ান যে সে 5টা খেলে তার কি হবে? পেট ভরবে। তো আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দি সারা পৃথিবীতে যত মানুষ আছে তাদের সাথে ইনসাফের হিসাব এভাবেই করেছেন যে যার যতটুক প্রয়োজন ইসলাম বলে তাকে ততটুক দেওয়া হোক। ইসলাম বলে তাকে কি দেওয়া হোক? ততটুক দেওয়া হোক। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদেরকে নসিহত করেছেন, তোমাদের জন্য এভাবে নির্দেশ দিয়েছেন যেন এক পরিবারের মধ্যে কোনো বাবার যদি একটা ছেলে থাকে একটা মেয়ে থাকে, তাহলে ছেলে পাবে 2 ভাগ আর মেয়ে পাবে 1 ভাগ। মেয়ে পাবে কয় ভাগ? 1 ভাগ। এখন এটা নিয়েই আমাদের দেশ সহ নাস্তিক পাড়ায় আগুন জ্বলা। তারা সমান অধিকার লাগবে। কি লাগবে? ইসলাম পুরুষকে কেন 2 ভাগ দিলেন? এর কারণ হলো, দেখেন পুরুষের অংশ হলো একটা, খরচের খাত হলো 3টা। খরচের খাত হলো কয়টা? 3টা। আর মেয়ে অংশ হলো একটা, পুরুষের অংশ হলো 2টা, খরচের খাত হলো 3টা। খরচের খাত হলো কয়টা? 3টা। আর মেয়েদের ক্ষেত্রে অংশ হলো একটা, খরচের খাত একটাও নাই। খরচের খাত কি নাই? একটাও নাই। যেমন একজন ছেলে বিবাহ করবে, তাহলে মেয়েকে এভাবে মেয়েকে মোহর দেওয়া তার জন্য ফরজ। মেয়েকে মোহর দেওয়া তার জন্য কি? ফরজ। 2 নাম্বার, বিবাহ করার পরে তার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া ফরজ। তার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া ফরজ। 3 নাম্বার, তার সন্তান সন্ততি যখন হবে তাদেরকে পরিচালনা করা, তাদেরকে খরচ ব্যয় বহন করা, এগুলো তার জন্য ফরজ। এগুলো তার জন্য ফরজ। তার বাবা মা আছে, তাদেরকে ভরণ পোষণ দেওয়া, তাদের পোশাক আশাকের সব কিছু ব্যবস্থা করা তার উপরে ফরজ। আর এদিকে মেয়ে যে 1 ভাগ পাইল, এই মেয়ের উপরে স্বামীকে মোহর দেওয়া ফরজ? ফরজ না। অথচ সে পাইল কার থেকে? স্বামীর থেকে। আবার এই মহিলাটা যখন স্ত্রী হবে তার ভরণ পোষণের দায়িত্ব হলো স্বামীর। ভরণ পোষণের দায়িত্ব হলো কি? স্বামীর। যখন সে মা হবে তার ভরণ পোষণ সমস্ত খেদমত দেখাশোনা করার দায়িত্ব হলো একজন সন্তানের। একজন কার? সন্তানের। যদি তার সন্তান না থাকে, তার স্বামী না থাকে, তাহলে ইসলামিক রাষ্ট্র হলে রাষ্ট্র তার খরচ বহন করবে, তারপরেও তার কোনো খরচ নাই। তারপরেও তার কোনো কি নাই? খরচ নাই। অথচ একজন পুরুষ 2 ভাগ পাওয়ার পরেও তার খরচের খাত অভাব নাই। খরচের খাত কি নাই? কিন্তু মেয়ে 1 ভাগ পাইলেও তার 1 ভাগ থেকে গেছে। 1 ভাগ কি করছে? থেকে গেছে। এই জন্য আল্লাহ তাআলা ইসলামের প্রতিটা ক্ষেত্রে ন্যায্য অধিকার যেন নারী পুরুষ সবাই পায়, এভাবেই আল্লাহ তাআলা ইনসাফ করেছেন। কি বলেন? ঠিক কি ঠিক না? এই জন্য বলতেছিলাম, আমার আলোচনা দীর্ঘ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা ইনসাফের কথা বলেছেন। কিসের? ইনসাফের কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন ইনসাফের কথা বলেছেন। ইনসাফ মানে ন্যায্য অধিকার। ইনসাফ মানে কি করা? ন্যায্য অধিকার দিয়ে দেওয়া, প্রতিটা মানুষকে ন্যায্য অধিকার দিয়ে দেওয়া। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে
এভাবে অনেক আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এভাবে একের পর এক ইনসাফের কথা আল্লাহ তাআলা বলেছেন। যদি তোমরা কোনো বিচার কার্য পরিচালনা করো, বিচারটাও যেন ইনসাফ অনুযায়ী হয়, ইনসাফ মতো হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি'ু আহওয়াআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমরা বিচার কার্য পরিচালনা করবা, তাহলে তোমাদের জন্য দায়িত্ব কর্তব্য হলো এভাবে ন্যায়পরায়ণের সাথে এভাবে বিচার কার্য পরিচালনা করা। সুবহানাল্লাহ। ব্যক্তি আক্রোশ, ব্যক্তি রাগ যেন যারা রাষ্ট্রের বিচারক হয়, যারা রাষ্ট্রের বিচারক হয়, এভাবে তাদেরকে যেন ব্যক্তি রাগ ওই বিচার কার্যের মধ্যে দুর্নীতি, এভাবে বিচারের মধ্যে এভাবে ইনসাফ ব্যতীত কোনো বিচার না করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে তোমাদের যেন ব্যক্তি আক্রোশ, ব্যক্তি রাগ, ব্যক্তি নিন্দা, ব্যক্তি হিংসা যেন তোমাদেরকে ইনসাফ থেকে দূরে না ঢেলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের কথা এভাবে অন্য আয়াতের ভিতরে বলেন। আজকে দুনিয়ার জমিনে যারা ইনসাফের সাথে বিচার কার্য পরিচালনা করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন ময়দানে মাহশারে বিচার কার্য পরিচালনা করবেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের সাথে বিচার কার্য পরিচালনা করবেন। এই জন্য আল্লাহ বললেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত দিবসে, বিচার দিবসে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিচার কার্য, এমন একটা আদালত আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করব, সেই আদালতের ভিতরে ইনসাফ ভীতি রেখে কোনো বিচার কার্য পরিচালনা হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আজকে দুনিয়ার জমিনে যেই সমস্ত বিচারক আছে যারা ইনসাফের সাথে বিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা ইনসাফ সহকারে বিচার করবে, ময়দানে মাহশারে মহান আল্লাহ তাদেরকে আরশের নিচে স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের কথা বলেছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনসাফ করে দেখিয়েছেন। ইনসাফ কত ধরনের হতে পারে। আল্লাহর হাবিবের ছোট্ট সময় থেকে নিয়ে আল্লাহর হাবিবের ওফাত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত সিরাতের গ্রন্থের ভিতরে দেখা যায়, পরতে পরতে আল্লাহর হাবিব ইনসাফ শিক্ষা দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। পরতে পরতে আল্লাহ তাআলা কি শিক্ষা দিয়েছেন? ইনসাফ শিক্ষা দিয়েছেন। এই জন্য আমার বাবারা, আমার যুবক ভাইয়েরা, আমার প্রতিটা কাজ যেন ইনসাফ মতো হয়, আমার প্রতিটা কাজ যেন ইনসাফ মোতাবেক হয়, আমার কথাটা যেন ইনসাফ মোতাবেক হয়, আমার কাজটা যেন ইনসাফ অনুযায়ী হয়। যদি ইনসাফ বহির্ভূত কোনো কাজ আমি করি, তাহলে ময়দানে মাহশারে আল্লাহর সামনে দাঁড়ায় কোনো জবাব থাকবে না। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইনসাফ করেছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া প্রশ্ন করলেন, বাবা, তুমি ছোট্ট থাকতেও কোনোদিন আমার সব সময় দুগ্ধ পান যখন করতা, দুধ পান করতা, আমি কোনোদিন দেখি নাই বাম স্তন থেকে, বাম বুকের বাম সাইড থেকে কখনো দুধ পান করতে আমি দেখি নাই। বারবার যখন তোমাকে বাম পাশে দুধ পান করার জন্য তোমাকে জায়গা করে দিতাম, তুমি মুখটা ঘুরায় নিয়ে আসতা। কারণ কি জানতে চাই? আল্লাহর হাবিব বললেন, ও মা হালিমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য প্রেরণ করেছেন, অন্যায় অবিচার করার জন্য প্রেরণ করেন নাই। মা, আমি যখন দুধ পান করতাম,
আমি আপনার বুকের সব সময় ডান পাশ থেকে দুধ পান করেছি, কোনোদিন বাম পাশ থেকে দুধ পান করি নাই। কারণ হলো আমি যদি বাম পাশ থেকে দুধ পান করে ফেলি, আমার ভাই দুধ ভাই আব্দুল্লাহ কোত্থেকে দুধ পান করবে? এই জন্য আমি নবী কোনোদিন আপনার বাম পাশ থেকে দুধ পান করি নাই। হে মুসলমান, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবী ছোট্ট সময় থেকে ইনসাফ শুরু হয়েছে। নবীর সিরাতের যত গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থের ভিতরে আল্লাহর হাবিবের যত ইনসাফ করেছেন, প্রতিটা কাজে ইনসাফ আল্লাহর হাবিবের প্রতিফলিত হয়েছে। জুলুম করে নাই, জুলুম করে নাই। আল্লাহর হাবিবের কাছে একদিন আসলেন একজন মুমিন, আসলেন মুনাফিক একজন আসলেন, আর একজন ইহুদি আসলেন বিচার কার্য পরিচালনা করার জন্য। আজকে বর্তমান সুশীল সমাজেরা কান পেতে শুনে নাও, যারা মানুষদেরকে ইনসাফ শিখাইতে আসো, আমার নবী থেকে ইনসাফ শিখো, আমার নবী থেকে শিক্ষা নাও। আমার নবী কোনোদিন জুলুম করে নাই, অন্যায় অবিচার করে নাই, গরিব ধনীর ভিতরে কোনোদিন ভেদাভেদ তৈরি করে নাই। একজন ইহুদি সে চিন্তা করলেন ইহুদির কাছে বিচার নিয়ে যাবেন, আর মুনাফিকটা চিন্তা করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদের বিচার আমি মানি না। সে সাথে সাথে ওই ইহুদিকে নিয়ে উমরের কাছে চলে গেছেন, যে বলতেছেন ওমর আমার বিচারটা করে দাও। ওই ইহুদিটা উমরের কানে আস্তে আস্তে করে বলে দিলেন, ওমর এই বিচারটা কিন্তু প্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেছে, এখন তোমার কাছে দ্বিতীয়বার এই বিচারটা নিয়ে আসছি, এখন আপনি এই বিচার করেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ওমর ডাক দিয়া বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিচার তোমার পছন্দ হয় না? বলে না। ওমর বলে একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি ঘর থেকে আসতেছি, উত্তম একটা ফয়সালা তোমাদেরকে শোনায় দেব। হযরত ওমর ঘরে চলে গেছেন। একজন হযরত ওমর সাথে সাথে তরবারিটা খাপ থেকে বের করে উন্মুক্ত তরবারি নিয়ে আসলেন। আয়েশা বলতেছেন যেই মুনাফিকের, যেই কাফেরের মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিচার পছন্দ হয় না, তার বিচার যে উমরের কাছে বিচার করতে আসে, খোদার কসম আমি উমরের বিচার হলো সাথে সাথে তার গর্দান আলাদা করে দেওয়া। আল্লাহু আকবার। আর ওই ইহুদিটা ভয়ে দৌড় দিলেন, আল্লাহর হাবিবের কাছে গেলেন, যে বলতেছেন উমর তো এমন বিচার করেছে, ওই মুসলমানটাকে হত্যা করে দিয়েছে। মুসলমানদের মাঝে, সাহাবীদের মাঝে পরস্পর আলোচনা চলতেছে, হায় রে ওমর বুঝি মুসলমান হত্যাকারী, ওমর বুঝি মুসলমানকে হত্যা করে। সাথে সাথে নবীও এমন একটা পেরেশানির ভিতরে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নবী যারা আপনি রাসূলের বিচার মানে না, তারা কোনোদিন মুসলমান হতে পারে না, এরা কাফের আর মুনাফিক। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বললেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই, কারণ নবী যেই ফয়সালা শোনায়া দিবেন, যে বলবে আমি মুসলমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিচারকে উপেক্ষা করার কোনো তার অধিকার নাই। কি বলেন ঠিক কি ঠিক না? আমার আপনার নবী ইনসাফ শিখিয়ে গেছেন। যদি এটা নিজের দলের মানুষের বিরুদ্ধে হয়, আল্লাহর হাবিব বিচার করতে কুণ্ঠাবোধ করেন নাই। কি বলেন ঠিক কি ঠিক না? আজকে সারা পৃথিবী বিজে খুঁজেন যে ইনসাফ আছে কিনা, যেখানে নিজের দলের মানুষের বিচার করবে, ইনসাফ আজকে পৃথিবীতে নাই। আজকে দেখেন ইউরোপ আমেরিকা যারা আজকে মানবতার কথা বলে, যেই সমস্ত নাস্তিক বেঈমানেরা এভাবে মুসলমানদেরকে মানবতা শিখাইতে আছে, যুবক ভাই তোমাকে বলতে চাই, আজকে এভাবে ইসরায়েলের মতো সন্ত্রাস বাহিনী আমার ফিলিস্তিনের মুসলমান মা বোনদের উপরে একের পর এক অত্যাচার আর জুলুম করে করে তাদের ইজ্জত লুণ্ঠন করেছে, বাড়িঘর ছাড়া করেছে। আমার মুসলিমদের উপরে কাশ্মীরে হামলা হয়েছে, সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদের উপরে যখন অত্যাচার আর নির্যাতন হয়,
সুশীল সমাজ যারা আছে, মানবতার কথা যারা বলে, তাদেরকে কথা বলতে দেখা যায় নাই, কি বলেন ঠিক কি না? কিন্তু আমার আপনার নবী শিখিয়ে গেছেন, মাজলুম যে হবে তার পক্ষে কথা বলতে হবে, চাই সে ইহুদি হোক খ্রিস্টান হোক। মানবতার পক্ষে যদি কথা বলতে হয়, যে মাজলুম হবে তার পক্ষেই কথা বলতে হবে, কি বলেন ঠিক কি না? দলের লোক হলে ছেড়ে দিবা, আর যদি গরিব অসহায় হয়, অন্য জায়গার হয়, ধরে মাইট দিবা। ইসলাম এটা কি করে না, পারমিশন দেয় না। ইসলাম ইনসাফের কথা বলে। ইসলাম কি বলে? ইনসাফের কথা বলে। এই জন্য বলতেছিলাম, ইসলামে ইনসাফ আল্লাহর হাবিব শিখিয়ে গেছেন। অনেক ঘটনা, অনেক কথা বলতে গেলে বহুত সময় লাগবে। এই জন্য আল্লাহর হাবিব ইনসাফ শিখিয়ে গেছেন। শুধু তাই না, আমার আপনার নবী যাদেরকে মানবতা শিখিয়ে গেছেন, যাদেরকে ইনসাফ শিখিয়ে গেছেন, যেই জাহিলি যুগের মানুষগুলো আল্লাহ চিন্ত না, মনুষ্যত্ব যাদের ভিতরে ছিল না, যারা জীবিত কন্যাকে মাটির নিচে দাফন করে দিত, যেই সমস্ত মানুষগুলো সামান্য একটু ইস্যু নিয়ে দীর্ঘদিন পর্যন্ত মারামারি আর কাটাকাটি করত, যেই সমস্ত মানুষেরা বছর কি বছর অন্যায় অবিচারে লিপ্ত হইয়া ঝগড়া বিবাদ করত, সন্তানদেরকে নসিহত করে যেত, সন্তান খবরদার খবরদার, তাদের সাথে কিন্তু আমি এই যুদ্ধ শেষ করতে পারি নাই, আমার পরে পরম্পরা কিন্তু উত্তরাধিকার হিসেবে যুদ্ধ চালাইয়া যাইবে, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব এমন ইনসাফ ঢুকে গেছেন। আল্লাহর হাবিব যেই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে তৈরি করে গেছেন, ওই সাহাবীদের ভিতরে এমন ইনসাফ ঢুকেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মিম্বরে দাঁড়ায়া খুতবা দিতেছিলেন। মিম্বরে ওইটা খুতবা দিচ্ছেন আর বলতেছেন, ইসমাউ ওয়া আতিউ, হে আমার প্রজারা, রাজ্যের মানুষেরা, আমার কথাগুলো শোনো আর এগুলোর উপর আমল করো। কিন্তু একজন যুবক দাঁড়ায় গেলেন, দূর থেকে দাঁড়ায় বলে, ওমর, আপনার কথা ততক্ষণ পর্যন্ত আমরা শুনবো না যতক্ষণ না আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। সুবহানাল্লাহ। বলেন, ওই সময় হযরত ওমর ছিলেন একজন রাষ্ট্রপ্রধান। একজন ওমর ছিলেন কি? রাষ্ট্রপ্রধান। একজন রাষ্ট্রপ্রধানকে একজন প্রজা বলতেছে, আপনার কথা ততক্ষণ শুনবো না যতক্ষণ না আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কত বড় কথা, কি বলেন ঠিক কিনা? এই যুগে যদি রাষ্ট্রনায়কের সামনে যায় বলে আমার কথা শোনা ছাড়া কথা বলা যাবে না, বলেন তার কি অবস্থা হবে কি না? কিন্তু হযরত ওমর বলে, ঠিক আছে, খুতবা বন্ধ রাখলাম, এখন আর খুতবা দিব না। সাথে সাথে হযরত ওমরকে প্রশ্ন করলেন, ওমর, বাইতুল মাল থেকে সবাইরে একটা একটা জামা দিছেন, কিন্তু আপনার গায়ে তো নতুন 2টা জামা দেখা যায়, তাহলে একটা এনা বাইতুল মাল থেকে পেয়েছেন, তো আরেকটা জামা কোত্থেকে আসলো? সুবহানাল্লাহ বলেন। ওমর বুঝি বাইতুল মালের মাল আত্মসাৎকারী হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন আর বলতেছেন, যুবক, আজকে বুঝি আমি ওমরকে এভাবে আত্মসাৎকারী বানাইলা, রাজ্যের সম্পদ আত্মসাৎকারী বানাইলা। এর জবাব আমি তোমাকে দিতেছি, আমি দেব না। জুমার মসজিদে খুতবা বন্ধ করে করে সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়া বললেন, সন্তান, তোমার বাবাকে আজকে রাজ্যের একজন মানুষ এভাবে অভিযুক্ত করেছে, তার জবাবটা তুমি দিয়া দাও। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাই, একজন রাষ্ট্রপ্রধানের বুঝি 2টা জুব্বা নাই, 2টা জামা নাই, এভাবে নামাজ পড়ানোর জন্য সন্তান দাঁড়ায় গেছেন আর বলতেছেন, হে আমার বাবা, নবীর সাহাবী, আমার বাবাকে যেই দোষারোপ করলেন, শুনেন, বাইতুল মাল থেকে সবাইকে একটা একটা চাদর দেওয়া হয়েছে, আমার বাবাকেও একটা একটা চাদর দেওয়া হয়েছে। আমার বাবার পুরাতন একটা জামা ছিল, যেই জামাটার ভিতরে 18টা তালি এভাবে তালি দেওয়া হয়েছে, তারপর ওই জামাটা আমার বাবা পড়েন।
কিন্তু গতকালকে জামাটা বেশি নোংরা হয়ে যাওয়ার কারণে এভাবে জামাটা ধোয়ার জন্য দিয়েছেন। আল্লাহু আকবার। আমার বাবা সারাদিন চিন্তা করতেছেন কোন জামাটা পইরা জুমাহের নামাজ আমি পড়াইব। আমার বাবা চিন্তা করতে করতে যেই মুহূর্তে একটা চাদর পেয়েছেন, ওই চাদরটা দিয়া ফরজ অঙ্গগুলো ঢেকে আমি দেখতেছিলাম ওই চাদরের একটা অংশ দিয়া ভুকটা একটু ডেকে এভাবে নামাজের দিকে আসতেছিলেন। আমি ডাক দিয়া বললাম, বাবা আপনি বুঝি অর্ধ জাহানের খলিফা, যার ইশারায় অর্ধ জাহান পরিচালিত হয়? আজকে বুঝি এমন খলিফার দুইটা জামা নাই। আজকে বুঝি এমন খলিফা এমন চিন্তা করতেছে আমি কোন জামাটা পড়াইয়া মানুষদেরকে এভাবে আজকে জুমার নামাজটা পড়াবো। আমি বুঝি এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে সাথে বললেন, বাবা চিন্তা করবেন না, আমি যেই চাদরটা বাইতুল মাল থেকে পেয়েছি এই চাদরটা আপনি ওমরকে হাদিয়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওগো মদিনার মানুষ, ওগো আল্লাহর হাবিবের সাহাবী, ও আল্লাহর হাবিবের সাহাবী, আমার বাবা কিন্তু জুলুম করে নাই। আমার বাবা কিন্তু বাইতুল মাল থেকে আত্মসাৎ করে নাই। আমার বাবা কিন্তু বাইতুল মালের সম্পদ নিজে বেশি ভোগ করে নাই। এই জন্য ও আমার মুসলমান ভাইয়েরা, যদি কারো ভিতরে ইসলাম থাকে, ইনসাফ থাকে, খোদার কসম রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করতে পারে না। কি বলেন ঠিক কি ঠিক না? কারণ এই সম্পদ কার অধিকার? জনগণের অধিকার। কার অধিকার? জনগণের অধিকার। এই জন্য ইনসাফের বিপরীত হলো জুলুম। ইনসাফের বিপরীত হলো কি? জুলুম। এই জন্য জুলুম থেকে আমাদের কি করতে হবে? বাঁচতে হবে। ইনসাফ করতে হবে, জুলুম থেকে বাঁচতে হবে। কারণ জুলুম করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। জুলুম করতে কি করেছেন? নিষেধ করেছেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ তাআলা জুলুমকারীকে ভালোবাসে না। আল্লাহ তাআলা জুলুমকারীকে ভালোবাসে না। যারা জুলুম করে আল্লাহ তাআলা যুগে যুগে দেখিয়ে দিয়েছেন, জুলুমকারীরা যদিও স্বাভাবিকভাবে কিছু সময়ের জন্য আনন্দ উপভোগ করে, খোদার কসম জুলুমকারীদের ঠিকানা এই জমিনে স্থায়ী হয় না। কি বলেন ঠিক কি ঠিক না? কারণ ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে জুলুমকারীদের ঠিকানা স্থায়ী হয় না। জুলুমকারীদের ঠিকানা কি হয় না? স্থায়ী হয় না। যারা জুলুম করেছে আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করেছেন। ফেরাউন এভাবে বনি ইসরাইলের যেই সমস্ত যুবকেরা ছিল তাদেরকে ধরে ধরে হত্যা করে ফেলতেন। ধরে ধরে কি করতেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ। হে জমিনের মানুষেরা, জালেমের ইতিহাস শোনেন, জালেমের ইতিহাস শোনেন। তার থেকে বড় জালেম পৃথিবীতে আর হওয়ার সুযোগ নাই। ফেরাউন বনি ইসরাইলের যুবকদেরকে ধরে ধরে জবাই করে দিতেন, আর কন্যাদেরকে ধরে ধরে দাসীবাদী বানায় ফেলতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যেই ফেরাউন দুনিয়ার জমিনে নিজেকে এভাবে জালেম বানিয়েছে, দুর্বলদের উপরে জুলুম করেছে, অন্যায় অবিচার করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমের হাত থেকে তোমাদের মতো সাধারণ মানুষদেরকে আমি মুক্তি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন, ফেরাউন মনে করেছিল তাকে কেউ ধরতে পারবে না, তাকে কেউ রুখতে পারবে না, কিন্তু মহান আল্লাহ জানায়া দিলেন, বুঝায়া দিলেন, ফেরাউন তোমার কত ক্ষমতা কত দূর হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এভাবে পানির ভিতরে চুবায়া চুবায়া তোমাকে মৃত্যু দান করে দিলাম। কি বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, হে দুনিয়ার জালেমেরা, যারা জুলুম করো, অন্যায় করো, বিচার করো, ক্ষমতার অপব্যবহার করো, শোনো, ওই ফেরাউন কিন্তু ক্ষমতা পাওয়ার পরে এভাবে
যুবকদেরকে হত্যা করেছে, সাধারণ মানুষের উপরে জুলুম করেছে, অন্যায় অবিচার করেছে। ফেরাউনকে আমি আল্লাহ যেমনি ভাবে পানির ভিতরে চুবাইয়া মেরেছি, আজকে জমিনের ভিতরে যারা জুলুম করো, অন্যায় করো, বিচার করো, যেই সমস্ত জালেমেরা মানুষদেরকে অন্যায়ভাবে আত্মভাবে অপবাদ দিয়া তাদেরকে হত্যাযজ্ঞ চালাও, খোদার কসম ফেরাউনের চাইতে তাদের অবস্থা আরো নিকৃষ্ট হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি আল্লাহ ওই পাপিষ্ঠ ফেরাউনের দেহটাকে আজ ওই মিশরের কায়রো জাদুঘরের ভেতরে রেখে দিলাম, যেন দুনিয়ার জালেমেরা দেখে দেখে শিক্ষা গ্রহণ করে। ফেরাউন জালেম জুলুম করে যেমন দুনিয়ার জমিনে টিকতে পারে নাই, তুমি ফেরাউনের থেকে বড় হও নাই। দুনিয়ার যেই সমস্ত ইসরায়েলের মতো কুখ্যাত সন্ত্রাসী, ইমরাভাবে ইন্ডিয়ার মতো যেই সমস্ত কুখ্যাতি সন্ত্রাসী যারা মুসলমানদেরকে অন্যায়ভাবে মারে হত্যা করে, খোদার কসম ফেরাউন যেমন টিকতে পারে নাই, এই জমিনেও যদি কেউ মানুষের উপরে অন্যায় বিচার করে, খোদার কসম এই সমস্ত জালেম টিকতে পারবে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, জালেমেরা ইতিহাস গ্রহণ করো, ফেরাউনের লাশ দেখে দেখে নিজে শিক্ষা গ্রহণ করো। শুধু ক্ষমতা আসলে অন্যায়ভাবে সাধারণ মানুষের উপরে জুলুম করো না, অন্যায় করো না। এভাবে যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, অপবাদ দিয়া দিয়া জেলে ভরো না। কি বলেন ঠিক কিনা? এই জন্য বলি যুবক ভাইয়েরা, আল্লাহ বলেছেন ইনসাফের কথা। আল্লাহ কার কথা বলেছেন? ইনসাফের বিপরীতে জুলুম করা যাবে। আল্লাহর সাথে একটা জুলুম হলো আল্লাহর সাথে জুলুম, এটা হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? শিরিক করা। আরেকটা জুলুম হলো বান্দাদের সাথে শিরিক করা। দেখেন, আল্লাহর ইবাদতের ভিতরে যদি কখনো ত্রুটি হয়, নামাজ কখনো ছেড়েছেন, রোজা কখনো ছেড়েছেন, আল্লাহর বিধিবিধানে কখনো এভাবে কি করেছেন, ত্রুটি হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু যদি আল্লাহর সাথেও আপনি শিরিক করেন, আল্লাহ মাফ করবেন না। আরেকটা হলো যদি আপনি কোনো বান্দার হক নষ্ট করেন, অন্যায়ভাবে কারো উপর জুলুম করেন, খোদার কসম নামাজি হতে পারেন, হাজি হতে পারেন, গাজী হতে পারেন, খোদার কসম জুলুম করে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য 1 নম্বর কাজ হলো মানুষের উপর ইনসাফ করা। 1 নম্বর কাজ হলো কি করা? মানুষের উপর ইনসাফ করা। 2 নম্বর কাজ হলো মানুষের সাথে সুন্দর আচরণ করা। সময় তো নাই, শুধু একটু কথা বলি। হুজুর চলে আসছেন। মানুষের সাথে সদাচরণ করা, এটা আল্লাহর কাছে কত দামি। আজকে আমরা কত মানুষকে কষ্ট দেই অন্যায়ভাবে, কত মানুষের উপর জুলুম করি, অথচ আল্লাহ তাআলার কাছে নামাজের পরে সব থেকে বেশি আল্লাহ তাআলার কাছে পছন্দের ইবাদত হলো মানুষের সাথে সুন্দর আচরণ করা। সুবহানাল্লাহ। মানুষের সাথে কি করা? সুন্দর আচরণ করা। এজন্য প্রিয় ভাইয়েরা, আচরণ সুন্দর করি, মানুষের উপর ইনসাফ করি। 2 নম্বর কাজ হলো মানুষের সাথে সুন্দর আচরণ করা, সদাচরণ করা। 3 নম্বর কাজ হলো আত্মীয় স্বজনের হকগুলো আদায় করে দেওয়া। আত্মীয় স্বজনের হকগুলো আদায় করে দেওয়া। আজকে আমাদের এখানেও অনেক মানুষ আছেন, আমাদের সমাজে অনেক মানুষ আছে যে ভাই 20 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, বোনের সাথে কোনো সম্পর্ক নাই। কি বলেন, আছে না নাই? প্রিয় ভাইয়েরা, বাবার সম্পদ আপনি ভোগ করতেছেন, আপনার বোনের খবর আপনি রাখেন না। 20 বছর 30 বছর হয়ে গেল, বোনের হকও আপনি দেন না, ভাইয়ের হক আপনি দেন না। এত বছর পর্যন্ত তার সাথে সম্পর্ক নষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত মানুষেরা তার সম্পর্ক তার ভাইয়ের সাথে ঠিক রাখে না, তার বোনের সাথে সম্পর্ক নষ্ট করে, তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করে, এরা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যারা মানুষের সম্পদ আত্মসাৎ করেন, চিন্তা ভাবনা করেন, ভাইটা একটু দুর্বল হইলে ভাইয়ের থেকে বেশি সম্পদ নিয়ে নেয়, বাবার টিপ নিয়া বিভিন্ন দলিল সাইন করে সম্পদ আত্মসাৎ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ অন্যায়ভাবে কারো জমিন 1 বিঘত পরিমাণ আত্মসাৎ করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সপ্ত জমিন, প্রথম জমিন থেকে শুরু করে সপ্ত জমিন এভাবে হাড় বানাইয়া তার গলার ভিতরে লটকায় দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এজন্য ভাইয়ের সম্পদ আত্মসাৎ করা থেকে বিরত থাকেন। অনেক কথা ছিল, আমাদের পরবর্তী হযরত চলে আসছেন। যে কথাগুলো হলো ইনসাফ, ইনসাফ আমাদের সমাজে প্রতিষ্ঠা করা দরকার। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে ইনসাফ দান করেন, আর জুলুম থেকে আমরা বাঁচতে পারি সেই তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। আমাদের ভিতরে আল্লাহ সুন্দর ব্যবহার দান করেন, আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।